ইতিমধ্যে ফ্রেন্ডস যে সমস্ত কৃষকদের ক্লেম নট রিপোর্টেড ছিল তারা তো আর টাকা পাচ্ছেন না, যাদের গভর্নমেন্ট সাবসিডি পেন্ডিং ছিল এবং যে সমস্ত কৃষকদের আন্ডার প্রসেস রয়েছে এই বাংলা শস্য বীমা যোজনায় সেই সমস্ত কৃষকদের টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। আপনারা জানেন বেশ কয়েকদিন থেকেই কিন্তু এই বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদনকারী কৃষকদের ফসলের ক্ষতিপূরণ ঢুকছে, কিন্তু এটা শুধুমাত্র কয়েকটা জেলা নিয়ে ঢুকছে। যেমন বাঁকুড়া ডিস্ট্রিক্টে আজকে টাকা ঢুকেছে একজন কৃষকের, সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে আর্থিক সাহায্য করে থাকেন না, এটা ফসলের ক্ষতিপূরণ দিয়ে থাকেন। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে আর্থিক সাহায্য করে থাকেন এই বাংলা শস্য বীমা প্রকল্প নয়, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। তো বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে যে ইতিমধ্যে কৃষকরা আবেদন করেছিলেন সেই সমস্ত কৃষকদের টাকা ইতিমধ্যেই ঢোকার কাজ শুরু হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনাদের SMS চলে এসছে যে টাকা ক্রেডিট হয়েছে। তো এটি মাত্র বাঁকুড়া ডিস্ট্রিক্টের একজন কৃষকের। বলে রাখি আপনাদের কৃষি খাতে প্রায় 197 কোটি টাকা কিছুদিন আগে রিলিজ করেছিলেন এই বাংলা শস্য বীমা প্রকল্পে। যখন ফার্স্ট টাকা আপনাদের ক্রেডিট হয় সেই টাকাটি কিন্তু শুধুমাত্র পুরুলিয়া ডিস্ট্রিক্ট আর বাঁকুড়া এবং বীরভূম, হুগলি এই সমস্ত কয়েকটা জেলায় টাকা দিয়েছিলেন। এবার পরবর্তী যে উত্তরবঙ্গে এখনও পর্যন্ত টাকা দেওয়ার কোনো রকম আপডেটস নেই আপাতত, যেহেতু যে সমস্ত কৃষকদের গভর্নমেন্ট সাবসিডি পেন্ডিং ছিল। আর আরেকটা আপডেট ছিল সেটি হচ্ছে ক্লেম আন্ডার প্রসেস ছিল বা UTR নাম্বার ছিল, সে সমস্ত কৃষকদের টাকা ঢুকতে আরম্ভ করে দিয়েছে। তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি যে এই প্রকল্পের মাধ্যমে আজকের ডেটে টাকা ক্রেডিট হয়েছে একজন কৃষকের। সেটি যে SMS আপনাদের সামনে অনস্ক্রিনে উপস্থাপন করছি এবং ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। ডিয়ার কাস্টমার, INR রুপিস 3625 টাকা 76 পয়সা ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নাম্বার লাস্টে দেওয়া আছে। এটি হচ্ছে ফ্রেন্ডস যেটি রোবটিং সিস্টেম SMS পাঠানো হয় সেটি হচ্ছে এটা। তিনারা টাইপ করে পাঠান না, মানে বাজাজ এলিয়েন্স থেকে SMS-টি নয়, এটি এসছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে। দেখুন এখানে ডিটেলসে NEFT নাম্বার থেকে শুরু করে 18/1 অর্থাৎ 18 জানুয়ারি 2024 টাকাটি ক্রেডিট হয়েছে। কত টাকা? 3625 টাকা। তো দেখুন রাজ্য সরকার কৃষকদের জন্য একাধিক প্রকল্পের মাধ্যমে সাহায্য করছে। তো এ বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র যে সমস্ত কৃষকদের গভর্নমেন্ট সাবসিডি পেন্ডিং ও আন্ডার প্রসেস ছিল পেমেন্ট, সে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হচ্ছে। আপনার কি স্ট্যাটাস 2023 সালে খারিফ মরশুমে? আর আপনাদেরকে আমি বলে রাখি খারিফ মরশুমে অযথা ক্লেম নট রিপোর্টেডগুলো আপনারা আর কমেন্ট করবেন না কিংবা হোয়াটসঅ্যাপ SMS করবেন না। যাদের ক্লেম নট রিপোর্টেড রয়েছে সেই সমস্ত কৃষকরা আর টাকা পাবেন না, কারণ অটোমেটিক্যালি আপনাদের যে প্রিমিয়াম করা ছিল সেটির এন্ড টাইম হচ্ছে 15 জানুয়ারি, সেটি পেরিয়ে গেছে। এবার যিনারা নতুনভাবে আবেদন করবেন তাদের টাকা নিয়ে জানতে চাইলে অবশ্যই জানবেন কিংবা সেই টাকা দিয়ে আর জানবেন না, কারণ এই বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদনকারী সে সমস্ত কৃষকদের পরবর্তী কিস্তির টাকা নিয়ে সেই কোনো রকম আপডেট নেই। মানে খারিফ মরশুমের টাকা দিয়ে কোনো রকম আপডেট নেই। রবি সিজনে শুধুমাত্র এরকম আপডেট রয়েছে যে টাকা কিন্তু শীঘ্রই ছাড়বে, কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করছে না কৃষি দপ্তর। মানে আপনার আবেদনগুলো জমা নিচ্ছে কিন্তু অনলাইন পোর্টালে এখনও পর্যন্ত স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন না। তো অবশ্যই আপনি রবি মরশুমের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে নিন। বাংলা শস্য বীমা প্রকল্পের রবির আবেদন চলছে, সেটি অবশ্যই কমপ্লিট করে নেবেন। তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত ফ্রেন্ডস। আপনার টাকা ঢুকেছে কিনা সেটি কমেন্টে জানান। দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।